আজকে আমাদের মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার ঢাকুরিয়াতে সুদূর বীরভূম থেকে এসছেন, মোল্লাপুর থানা থেকে এসছেন একজন ভদ্রলোক তার মেয়েকে নিয়ে। উনি আগে একবার এসছিলেন আমাদের ক্লিনিকে, তখন ডেন্টাল কলেজে, আমাদের শিয়ালদায় যে ডেন্টাল কলেজ আছে, বি.আর. আম্বেদকর ডেন্টাল কলেজ, সেখানে উনি দীর্ঘদিন ট্রিটমেন্ট করিয়েছেন এবং ওরা ডায়াগনোসিস করেছে অ্যামিলোব্লাস্টোমা। সেটা হচ্ছে ম্যান্ডিবলের ডান সাইডে ওর একটা টিউমার হয়েছিল। প্রথমে কোন ডান দিকে হয়েছিল না বাঁ দিকে? ডান দিকে হয়েছিল। ডান দিকে হয়েছিল এবং সেটা অপারেশন করা হয়, বর্ধমানে অপারেশন করা হয়। বর্ধমানে অপারেশন করার পরেও ওনারা আবার সেই একই টিউমার ডেভেলপ করে এবং বাধ্য হয়ে ওনারা ওখান থেকে চলে এসে শিয়ালদা বি.আর. আম্বেদকর ডেন্টাল কলেজে ওনারা চিকিৎসা করান এবং চিকিৎসা করানোর পরে তারাও একইভাবে আবার ট্রিটমেন্টের কথা বা প্রেসক্রিপশনে না লিখলেও তারা বলতে চাইছে যে আবার অপারেশনের কথা জন্য প্রিপারেশন নিতে হচ্ছে, তাই তো। তো ওনারা দেখলেন যে এই বাচ্চা মেয়েটা, যার মাত্র 5 বছর বয়স, তার মধ্যে একবার অপারেশন হয়ে গেছে এবং রেকারেন্ট অপারেশনের কথা আবার ডাক্তারবাবুরা মুখে বলছেন। তো সেই জন্যে ওনারা ভয় পেয়ে গিয়ে বা অপারেশন করাতে না চেয়ে ওনারা হোমিওপ্যাথি চিকিৎসার জন্য আমাদের মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে ওনারা উপস্থিত হন এবং মাত্র একবার চিকিৎসা হয়েছে। একবার চিকিৎসা করার পরে ওনার যে মুখের যে একটা বড় টিউমার বা গ্রোথ হয়েছিল, সেটা এখন অনেকটাই ভালো হয়ে গেছে। আজকে আমরা পেশেন্টের বাবার থেকে আমরা শুনে নেব। বলুন, আপনি আপনার মেয়েকে নিয়ে শুরুটা কিভাবে হলো বা কি হলো একটুখানি বলুন। প্রথম থেকে আমাদের রামপুরে দেখায়, রামপুরে কলেজে দেখিয়ে রামপুর, আচ্ছা, রামপুর ওখানে হাসপাতালে দেখিয়েছেন? হ্যাঁ, রামপুরে দেখার পর রামপুরে বলেছিল বর্ধমানে আসতে। আচ্ছা, বর্ধমানে এলাম ডেন্টাল কলেজ। আচ্ছা, কি হয়েছিল একদম শুরুতে বলুন। টিউমার হয়েছিল তাই বললে রামপুরে আমাকে প্রথমে বললে। কোনখানটায় টিউমার হয়েছিল? ডান কোন জায়গাটা দেখান একটুখানি, কোনখানটায় টিউমার হয়েছিল? এই গালে, ডান গালে। ডান গালটায় টিউমার হয়েছিল, তাই তো? হ্যাঁ, আচ্ছা। টিউমারটা মোটামুটি কতদিন ও ভুগেছিল? 6 মাস। 6 মাস মতো টিউমারটা কোনোভাবে কম ছিল না, কম ছিল না। আচ্ছা, আমি বর্ধমানে এলাম, বর্ধমানে ডাক্তারের তার সাথে তো ব্যথাও ছিল। ব্যথাও ছিল। বর্ধমানে ডাক্তারে কি কি ওষুধ দিত, ও আপনার জ্বরের কাশি ঠান্ডা লাগে। আচ্ছা, আর কিছু ওষুধ না। ওরা বললে 14 দিনের মাথায় অপারেশন করবো। নিয়ে আমরা মনে করলাম ডাক্তাররা ভালো মন্দ বুঝছে। তোমার অপারেশন করার পর আবার ওই জায়গাতে টিউমার উঠে গেছে। মানে একবার অপারেশন হয়ে যায় এবং সেকেন্ড বার আবার দেখা যায় যে আবার টিউমারটা গ্রোথ হয়েছে। হ্যাঁ, নিয়ে আবার ওই বর্ধমানে এসেছিলাম। নিয়ে ওই ডাক্তার মশাই বলছে আবার অপারেশন করবো। আমাকে ফোন করেছিল ডাক্তার মশাই, আমি ফোন তুলে নিই। আমি নিয়ে কলকাতায় এসেছিলাম। আচ্ছা, কলকাতায় এসে ডেন্টাল কলেজে, হ্যাঁ, এনআরসিতে গিয়েছিলাম। এনআরসিতে বললো আমাদের কাছে হবে না, ডেন্টাল কলেজ যান। ওইখানে গিয়েছিলাম। ওইখানে যে আপনার রিপোর্ট সব করালে আমি ওইখানে গিয়ে বললাম 5 দিনকার বাচ্চা মানুষ, 5 দিনকার ওষুধ দেন, বাচ্চাটা যে ব্যথা আছে, কাশছে। তা আমাকে কি বলেছিল, ওরা বলেছিল ওষুধ নাই, আমরা ধরো 5 দিনের মাথায় অপারেশন করবো। আচ্ছা, 5 দিন পরে অপারেশন করবে। হ্যাঁ, ওইটুকু আমি অন্য কিছু রোগে দাঁড়িয়ে যাবে বলে আমি এইখানকে এসেছি। আপনি ভয় পেয়ে গেলেন যে ক্যান্সার বা এরকম কিছু হয়ে যাবে, সেটা ভয় পেয়ে গিয়ে হোমিওপ্যাথি চিকিৎসার জন্য মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে চলে এসেছেন? হ্যাঁ, চলে এসেছি। আচ্ছা, তারপর এখন ওষুধ খাওয়ার পরে এখন কেমন আছে? এখন আগে যে বাচ্চাটা আমার উঠতো না, হাসতো না, খেলতো না, এখন 1 মাস পর চিকিৎসা হওয়ার পর আমার বাচ্চা খেলছে, স্কুল যাচ্ছে, সবকিছু করছে। আচ্ছা, একদম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। আগে বাচ্চাটা যন্ত্রণার jন্য যেমন মানে ঠিকমতো স্বাভাবিক বিহেভ করছিল না, সেইটা নাই। এখন সুস্থ আছে, আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে, তাই তো? এখন খেতে পাচ্ছে, চেবাতে পাচ্ছে, সমস্ত কিছুই করতে পারছে। আর সেই ফোলাটাও চলে গেছে। আমরা তো সে দেখতেই পাচ্ছি বাচ্চাটার মুখে কোনো ফোলা নেই এবং স্বাভাবিক আছে।
ঠিক আছে, আমরা আশা করছি যে এই চিকিৎসা একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং আলিয়া খুব সুন্দরভাবে দীর্ঘ জীবন এবং সুস্থ জীবন লাভ করবে। ধন্যবাদ আপনাকে। আপনার এই ভিডিওটা আমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে আমরা দেব, তার জন্য কোনো আপত্তি নেই তো আপনার? না স্যার। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।